কখনো কখনো পৃথিবীর বিচার ভুল হয়, কিন্তু উপরের বিচার কখনো ভুল হয় না। শুধু সেই বিচারের জন্য একটু অপেক্ষা করতে হয়। আজকের গল্পটা এমন একজন মানুষের, যে সৃষ্টিকর্তার বিচারের জন্য ২৬টা বছর অপেক্ষায় ছিলেন। রাশিয়ার ভ্লাদিমির শহর, ১৯ শতকের শুরুর দিকের কথা। সেখানে বাস করত ইভান ডোমিত্রিজ অ্যাকশনভ নামের একজন তরুণ ব্যবসায়ী। সুদর্শন আর হাসি মুখ, কোকড়া সোনালি চুল ছিল তার। গান গাইতে ভীষণ ভালোবাসতো। আর দুটো দোকান ছিল, নিজের বাড়িও ছিল। বলা যায় সুখের সংসার ছিল তার। একসময় সে একটু বেশি মদ খেত, কিন্তু বিয়ের পর সেটাও ছেড়ে দিয়েছিল। সব মিলিয়ে জীবনটা বেশ সুন্দর ছিল। একদিন গ্রীষ্মকালে একশন রওনা দিল নিজনি নামের এক মেলায়, ব্যবসার কাজে। যাওয়ার আগে স্ত্রীকে বিদায় জানাতে গেলে স্ত্রী তাকে থামিয়ে দিয়ে বলল, আজকে যেও না, আমি তোমাকে নিয়ে খুব একটা খারাপ স্বপ্ন দেখেছি। একশন হেসে বলল, কি দেখলে? স্ত্রী বলল, স্বপ্নে দেখলাম তুমি শহর থেকে ফিরে এসেছো, আর যখন টুপি খুললে দেখলাম তোমার চুল সব সাদা হয়ে গেছে। একশন আরো জোরে হাসলো, বলল, এটা তো শুভ লক্ষণ। দেখবে, আমি সব মাল বিক্রি করে ফিরবো, আর তোমার জন্য ঢের উপহার নিয়ে আসবো। তারপর সে স্ত্রীকে বিদায় জানিয়ে রওনা হলো। পথের মাঝামাঝি এক জায়গায় তার একজন পরিচিত ব্যবসায়ীর সাথে দেখা হলো। দুজনে একই সরাইখানায় রাত কাটানোর সিদ্ধান্ত নিল। একসাথে চা খেলো, গল্প করলো। তারপর পাশাপাশি দুটো ঘরে ঘুমিয়ে পড়লো। একসঙ্গে ভোরে রওনা হওয়ার অভ্যাস ছিল, তাই সে ভোর হওয়ার আগেই উঠে পড়ল। ঘোড়ার গাড়ি প্রস্তুত করতে বলল, সরাইখানার মালিককে ভাড়া মিটিয়ে রওনা দিল। পথে প্রায় ২৫ মাইল যাওয়ার পর সে আরেকটা সরাইখানায় থামল, কারণ ঘোড়াকে তো খাওয়াতে হবে। সে বারান্দায় বসে সামোভারে চা বানাতে বলল, তারপর গিটার বের করে বাজাতে শুরু করলো। হঠাৎ একটা ঘোড়ার গাড়ি সরাইখানায় এসে থামল। সেখান থেকে নামলো একজন সরকারি কর্মকর্তা, সাথে দুজন সৈনিক। কর্মকর্তা একসঙ্গের দিকে এগিয়ে এলো, জিজ্ঞেস করতে শুরু করলো, তুমি কে? কোথা থেকে আসছো? কাল রাতে কোথায় ছিলে? একা ছিলে নাকি অন্য কোনো ব্যবসায়ীর সাথে ছিলে? সকালে কেন ভোরের আগেই চলে গেলে? একশন অবাক হলো, কিন্তু সব প্রশ্নেরই উত্তর দিল। তারপর বলল, আমাকে চোরের মতো জিজ্ঞেস করছো কেন? আমি তো ব্যবসার কাজে যাচ্ছি। কর্মকর্তা জানালো, কাল রাতে যে ব্যবসায়ীর সাথে সে ছিল তাকে গলা কেটে মৃত অবস্থায় পাওয়া গেছে। তোমার জিনিসপত্র তল্লাশি করতে হবে। সৈনিকরা একসঙ্গের মালপত্র খুলল, একটার পর একটা তল্লাশি করলো। হঠাৎ কর্মকর্তা একটা ব্যাগের ভেতর থেকে একটা ছুরি বের করলো। ছুরিতে রক্তের দাগ। কর্মকর্তা চিৎকার করে বলল, এই ছুরি কার? একজন হতভম্ব হয়ে তাকালো। সে কোনো কথা বলতে পারছিল না, শুধু বলল, এটা আমার না, আমি জানি না এটা কোথা থেকে এলো। কর্মকর্তা বলল, সকালে ব্যবসায়ীকে গলা কাটা অবস্থায় পাওয়া গেছে। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল, বাইরে থেকে কেউ ঢুকতে পারেনি। তুমি এটা করেছো, আর প্রমাণ হলো এই রক্তমাখা ছুরি। একজন মরিয়া হয়ে বলল, আমি কিছু করিনি, কসম। চা খাওয়ার পর থেকে আমি তাকে আর দেখিনি। এই ছুরি আমার না। কিন্তু তার গলা কাঁপছিল, মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। সে ভয়ে থরথর করে কাঁপছিল। সৈনিকরা তার হাত পা বেঁধে গাড়িতে তুলে দিল। তার সব টাকা আর মাল বাজেয়াপ্ত করা হলো। একসব গাড়িতে উঠে কাঁদতে লাগলো, আর মনে মনে বলল, হে সৃষ্টিকর্তা, তুমি তো সব জানো। কিছুদিন পর স্ত্রী এলো জেলখানায়, ছোট ছোট বাচ্চাগুলো নিয়ে। এক শিশু তখনও কোলের। স্ত্রী স্বামীকে কয়েদির পোশাকে আর শিকলে বাঁধা অবস্থায় দেখে অজ্ঞান হয়ে পড়ে গেল। অনেকক্ষণ পর সে উঠে বসলো, বাচ্চাগুলোকে কাছে টেনে নিল, স্বামীকে বলল সব কথা। তারপর বলল, এখন কি করব আমরা? একসঙ্গে বলল, জারের কাছে আবেদন করো, একজন নিরীহ মানুষের যেন মরতে না হয়। স্ত্রী বলল, আমি ইতিমধ্যেই করেছি, কিন্তু আবেদন গ্রহণ করা হয়নি। একজন চুপ করে রইল। তারপর স্ত্রী আস্তে করে বলল, মনে আছে আমি বলেছিলাম সেদিন যেও না, তুমি গেলে। তারপর সে স্বামীর চুলে হাত বোলাতে বোলাতে বলল, ইভান, সত্যি করে বলো, এটা কি তুমি করেছিলে? একসঙ্গের মুখ থেকে কোনো কথা বের হলো না। সে তার মুখ দুই হাত দিয়ে ঢেকে কাঁদতে লাগলো।
তারপর বলল, তুমিও আমাকে সন্দেহ করছো? এই কথাটা তার বুকে এমনভাবে লাগলো যে সে বুঝলো পৃথিবীতে আর কারো কাছে তার আশা নেই। সেদিন থেকে অ্যাকশন আর কোনো আবেদন লিখল না, সব আশা ছেড়ে দিল, শুধু সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে লাগলো।